610 খ্রিস্টাব্দ। রমজান শেষ প্রান্ত ছুঁই ছুঁই করছে। কৃষ্ণপক্ষের রজনী, দিগন্ত জোড়া অন্ধকার, সারা আরব মরু ঘুমাচ্ছে। অচেতন সব কিছু, মানুষ, ঘর, গৃহস্থলী, পথ, পাহাড়, খেজুর গাছ, বালুময় প্রান্তর। ঘুমাচ্ছে মক্কাবাসীরাও অঘোরে। নারী পুরুষ, শিশু কিশোর, অশীতিপর বৃদ্ধ সবাই, কেবল চোখে ঘুম নেই আল আমিন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অন্তরে তার অন্তহীন ভাবনা, দুঃখের অতলান্তিকে নিমগ্ন তিনি। অজ্ঞতা ও কুসংস্কারে ভরা এই আরব সমাজে তার জন্ম। এই পরিবেশে কেটেছে তার শৈশব, কৈশোর ও 40 পূর্ব যৌবনের এক দীর্ঘ সময়। অশুভ আলোহীন অবিশ্বাসীদের হৃদয়ে আলো দিতে কেউ এগিয়ে আসেনি। ঊষর মরুতে ঐশী আলোর বিচ্ছরণ হয়নি, বরং অবিশ্বাস, অজ্ঞতা, মিথ্যাচার, জুলুম আর রাহাজানিতে ভরে গেছে জীবন, পরিবার, সমাজ। লৌকিক ধর্মের কালো বৃত্ত থেকে কেউ বেরিয়ে আসতে পারেনি। তিনি চান এই অন্ধকার অশুভ জীবন থেকে মানুষকে আলোর পথে ফিরিয়ে আনতে। এই ভাবনায় আচ্ছন্ন মন নিয়ে তিনি হাজির হলেন হেরা পর্বতের গুহায়। কাবা গৃহ থেকে 5 কিলোমিটার দূরে নির্জন জনমানবহীন পর্বত, সেখানে মনের একান্তে একাকী বসবাস। দীর্ঘ 30 দিন চেতন থেকে অবচেতন স্তরে পৌঁছে যান। গভীর ভাবময় অবস্থা, অশান্ত অবস্থা থেকে প্রশান্ত মানুষলোকে এক আলো আধারির খেলা। প্রেমময়ী জীবন সঙ্গিনী হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা খেজুর ও রুটি দিয়ে যান কয়েকদিন পর পর। তাতে শরীরের ক্ষুধা মিটলেও হৃদয়ের ক্ষুধা মেটে না। সহধর্মিনীর প্রেম, সোহাগ, সংরাগ, একান্ত সান্নিধ্য তার যাপিত জীবনের প্রশান্তিকে কানায় কানায় পূর্ণ করেছে। তবু এক অনাসাদিত ঐশী মিলনে ব্যাকুল তিনি। কি এক না পাওয়ার অস্থিরতা নিয়েই একান্ত ভাবনার গভীরে মিশে যান। অবচেতন, ঘুমন্ত, মগ্ন অবস্থার ভেতরেই তিনি শুনতে পেলেন এক আলোকময় সোচ্চার আহ্বান, মুহাম্মদ। এ কার কণ্ঠ? অচেনা, অবাক করা আহ্বান। চমকে উঠলেন তিনি। সামনে তার সচকিত দৃষ্টি। এক জ্যোতির্ময় পুরুষ দাঁড়িয়ে। জিব্রাইল তার নাম, মহাপ্রভুর বার্তাবাহক। যুগে যুগে তার আগমন হয়েছে নবী ও রাসূলের সমীপে। এবারও তেমনি আগমন। হাতে তার একখণ্ড রেশমি কাপড়, তাতে কিছু লেখা, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বললেন, পড়ুন। আমি পড়তে পারি না, ভয়াতুর কণ্ঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল তখন তাকে আলিঙ্গন করলেন, নিজের বুকের সাথে চাপ দিলেন সজোরে। তারপর ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ুন। আমি পড়তে পারি না, আবারও জবাব দিলেন তিনি। জিব্রাইল দ্বিতীয়বার তাকে বাহু পাশে আবদ্ধ করলেন, চাপ দিলেন আরও জোরে। সে চাপ সহ্য করা খুবই কষ্টকর হয়ে উঠল তার পক্ষে। জিব্রাইল আবারও আলিঙ্গন শিথিল করে বললেন, পড়ুন। আমি পড়তে পারি না, একই জবাব। জিব্রাইল তাকে তৃতীয়বার বুকের সাথে জড়িয়ে ধরলেন, চাপ দিলেন ভীষণ জোরে। এতে একেবারে নিঃশেষ হয়ে গেল তার সহ্য শক্তি। কিছুক্ষণ পর ছেড়ে নিয়ে আবারও বললেন, পড়ুন। কি পড়ব? পড়ুন আপনার সেই প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ুন, আর আপনার প্রভু অতি দয়াবান। তিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন মানুষকে, সেই সব জিনিস শিক্ষা দিয়েছেন যা সে জানত না। ভয়ে শিহরিত হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবিষ্ট হৃদয়। কাঁপতে লাগলো তার সারা শরীর। তিনি দ্রুত হেরার চূড়া থেকে নেমে এলেন নিচে। তারপর ব্যস্ত পায়ে হাঁটতে লাগলেন বাড়ির দিকে। ভোরের বেশি বাকি নেই। মৃদু হিমেল হাওয়া মরুর বুকে। রাত জাগা তারাগুলো এখনও মিটমিট করে নীল আকাশে। পুণ্যভূমি মক্কার সমতলে দাঁড়িয়ে থাকা কাবার অস্পষ্ট ছবি চোখে পড়ে। এই পবিত্র গৃহের পাশেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাদিজা রাদিয়াল্লাহু আনহা দম্পতির গৃহ। যে গৃহে ঘুমাচ্ছেন খাদিজা শিশুদের নিয়ে। পাশে জ্বলছে একটি প্রদীপ, অনুজ্জ্বল সে আলোর শিখা। হঠাৎ শোনা গেল ব্যস্ত পায়ের শব্দ। তারপর দরজায় মৃদু আঘাত। কে?
সভয়ে ও শঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, খাদিজা? আমি আবুল কাসিম। শিগগির দরজা খুলো খাদিজা। মুহূর্তে উঠে বসলেন খাদিজা, দরজা খুলে দিলেন দ্রুত। প্রিয়তম স্বামীর অবস্থা ও বেশভূষা দেখে আঁতকে উঠলেন। এ কি অস্বাভাবিক ও মলিন চেহারা মুহাম্মদের! এলোমেলো চুল, শঙ্কিত দৃষ্টি, মুখের সেই কান্তিতে বিবর্ণ রূপ। কি ব্যাপার আবুল কাসিম? উদ্বেগ ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন খাদিজা। খাদিজা, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে রাখো। খাদিজা তাড়াতাড়ি তার চোখে মুখে পানির ছিটা দিলেন, তারপর কম্বল দিয়ে ঢেকে দিলেন সারা শরীর। কিছুক্ষণ কেটে গেল, দূর হলো ভয়, সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠলেন তিনি। তখন খাদিজার কাছে খুলে বললেন সব ঘটনা। তারপর বললেন, আমার জীবনের আশঙ্কা হচ্ছে খাদিজা। না, কখনো না। আপনার জীবনের কোনো ভয় নেই। আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়দের হক আদায় করেন, অক্ষম লোকদের বোঝা নিজের কাঁধে তুলে নেন, গরিব দুঃখীদের সাহায্য করেন, পথিক মুসাফিরদের মেহমানদারি করেন, বিপদে মুসিবতে লোকদের সাহায্য করে থাকেন। অভয় দিলেন খাদিজা। মুহাম্মদের ভেতরের জগৎ নিয়ে উচ্চমানের ধারণা ছিল খাদিজার। বিয়ের আগে থেকেই এই ধারণার উচ্চ মূল্য তাকে বিমোহিত করে বারবার। মুহাম্মদের চলাফেরা, কাজকর্ম, চিন্তা ভাবনা সাধারণের মতো নয়, অসাধারণ, অনন্য। সত্য ও দিব্য জগতের আলোয় তিনি যে আলোকিত হবেন এ আভাস অনেক আগেই পেয়েছিলেন তিনি। তাই এই ঘটনাকে পরম শুভ লক্ষণ বলে মনে করলেন, আনন্দিত হলেন মনে প্রাণে। রাত পড়ল, চারিদিকে ফুটে উঠল সূর্যের আলো। খাদিজা স্বামীকে সাথে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে। শ্বেতশাস্ত্রমণ্ডিত অশীতিপর বৃদ্ধ তিনি, বয়সের ভারে নুজ্জমান, পাণ্ডিত্যেও বিশাল মহিরুহ। তাওরাত ও ইঞ্জিল নিয়ে অনেক লেখাপড়া তার। শেষ নবীর আগমন সম্বন্ধে সম্যক জানেন তিনি। খাদিজা স্বামীকে নিয়ে তার পাশে বসলেন। তারপর বললেন, ভাইজান, আপনার ভাতিজার কথা শুনুন। ভাতিজা, তুমি কি দেখেছ? উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলেন ওয়ারাকা। মুহাম্মদ তখন হেরা গুহার ঘটনা বর্ণনা করলেন সবিস্তরে। ওয়ারাকাও সব শুনলেন মনোযোগ দিয়ে। জীবনের এই অন্তিম সময়ে ঐশী প্রতিজ্ঞার বাস্তবায়ন দেখে তিনি যুগপৎ বিস্মিত ও আনন্দিত হলেন। তার মুখে দেখা দিল হাসির ঝলকানি। আনন্দের আতিশয্যে তিনি বলে উঠলেন, কুদ্দুসুন কুদ্দুসুন, পবিত্র পবিত্র। হযরত মূসা ও ঈসার কাছে আল্লাহ যে নামুসকে পাঠিয়েছিলেন তিনি তো সেই নামুস। হায় মুহাম্মদ, তোমার দেশবাসী তোমার উপর অত্যাচার করবে, তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি যদি সেই সময় বেঁচে থাকি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। আমার দেশবাসী আমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে? অবাক হয়ে জিজ্ঞেস করলেন মুহাম্মদ। নিশ্চয়ই হে মুহাম্মদ, তুমি যে সত্য নিয়ে এসেছ, যখনই কেউ এই সত্য নিয়ে এসেছেন তখনই তার স্বজাতি তার সাথে শত্রুতা করেছে, তাকে দেশ থেকে বাধ্য করেছে। তাই তোমার স্বজাতিও যে তোমার সাথে শত্রুতা করবে তাতে কোনো সন্দেহ নেই। ওয়ারাকা বিন নওফেলের শেষের কথায় মুহাম্মদ খাদিজা দম্পতি কিছুটা ঘাবড়ে গেলেন, ভীত হলেন। তবু মনে তাদের এক নতুন সাফল্যের আনন্দ, আর এই আনন্দ নিয়েই ঘরে ফিরলেন তারা। হে খাদিজা, আমার সম্বন্ধে তোমার ধারণা কি? জিজ্ঞেস করলেন মুহাম্মদ। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আপনি এ যুগের মানব জাতির জন্য নবী হয়েছেন। তবে এক্ষুনি শিরক ও কুফরি থেকে তওবা করো, বিশ্বাস স্থাপন করো নিরাকার এক আল্লাহর উপর। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং আপনি তার রসুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ। নারী সুলভ দরদ ভরা কণ্ঠে উচ্চারণ করলেন খাদিজা। নতুন ধর্ম ইসলাম, মহাসত্যের আলোক ঝরা সংগ্রামী পথ। এ সংগ্রামী পথের প্রথম অনুসারী হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সংসার জীবনের জয় পরাজয় ও সন্ধির উৎস মূল্যে দাঁড়িয়ে বয়সে তরুণ মুহাম্মদকে স্বাগত জানালেন এই নিষ্ঠাবতী নারী। দুজনের প্রেম, প্রেরণা আর প্রণয়ের পাশে হৃদয়ে হৃদয়ে সঞ্চারিত হলো চির উদ্ভাসিত তৌহিদের আলোক প্রভা। শুরু হলো ইসলামের পথে হৃদয় সঙ্গিনীকে নিয়ে দুর্গম পথ চলা। সব বাধা ডিঙিয়ে এগিয়ে এলেন এই মহিয়সী নারী।
ইসলাম গ্রহণের প্রথম সোপানে দাঁড়িয়ে স্বামীর সহযোগিনী হয়ে প্রভুর মনোনীত ধর্মকে প্রচারের কাজে এগিয়ে এলেন। ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হলো সেই মহিমান্বিত নাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।